চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি অস্মৎ সম্প্রদায় আচার্যবর্য জগদ্গুরু শ্রীরূপ গোস্বামী চরণ তার শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু নামক মহাগ্রন্থে পূর্ব বিভাগ দ্বিতীয় শ্রাবণ ভক্তি লহরীতে 64 ভজনাঙ্গের বিস্তার প্রসঙ্গে 62 সংখ্যক অঙ্গটি এখন শ্রীপাদ ব্যাখ্যা করছে। সজাতিয়াশয় স্নিগ্ধ শ্রী ভগবান ভক্ত সঙ্গ শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের 18 অধ্যায়ে 13 সংখ্যক শ্লোকটি এখানে দৃষ্টান্ত রূপে প্রদান করছে যে সাধু সঙ্গ ভগবৎ সঙ্গীর সঙ্গ সাক্ষাৎ ভগবানকে পাওয়ার থেকে প্রেম পাওয়ার থেকে আরো কিছু বড় পাওয়া এই জগতের পার্থিব সম্পত্তির কথা স্বর্গের ইন্দ্রপদ ব্রহ্মপদ চতুর্দশ ভুবনের বিভূতি এমনকি সেই মুক্তিপদ অপুনর্ভব এগুলি সাধু সঙ্গের সঙ্গে গণনীয় হতে পারে না। এমনকি ভগবৎ সাক্ষাৎকার ভগবৎ প্রেম অবধি তদ অপেক্ষাও সাধু সঙ্গ শ্রেষ্ঠ। তুলয়ামলবে নাপি ন স্বর্গং ন পুনর্ভবম ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাং কিমুদাশিষঃ। কি আদিও সাধু সঙ্গ এখানে ভগবানে যারা নিত্য আসক্তিমান বা রতিমান এমন ভক্তগণের সহিত যদি কারো অত্যল্প কাল সঙ্গ হয়ে থাকে সেটি সারা জীবনের অবিনশ্বর সম্পত্তি রূপে আত্মায় অক্ষয় অব্যয় হয়ে চির বিরাজ করে। অতএব কর্মফল জন্য যে স্বর্গ এবং জ্ঞান ফল জন্য যে মোক্ষ তার সঙ্গে সাধু সঙ্গের তুলনা করা সঙ্গত নয়। যদি স্বর্গ মোক্ষের সঙ্গে তুলনা না হয় তখন মরণশীল ব্যক্তির যে তুচ্ছ রাজ্যাদি সম্পত্তি তার কথা কি বলা হবে? সাধু সঙ্গে
হৃদয়ে সেই পরম দুর্লভ যে ভক্তি, সেই ভক্তির অঙ্কুর উদ্ভূত হয় বলে সেই সাধু সঙ্গ ভক্তির সাধন এবং সাধু সঙ্গের লবমাত্রের সঙ্গেও জ্ঞান কর্মাদি সম্পূর্ণ ফল তুলনা করি না আমরা। ন তুলয়াম, বহুকাল ব্যাপী সাধু সঙ্গের সঙ্গে ফলভূত ভক্তির সহিত কিংবা ভক্তির ফল প্রেমের সহিত তুলনা হতে পারে না। তাহলে কি সাধু সঙ্গ ভক্তি অপেক্ষা প্রেম অপেক্ষা শ্রেষ্ঠ? বললেন হ্যাঁ, কারণ যারা ভজন করেন তারা সাধু সঙ্গে ভজন কামনা করেন। ভজনের জীবনী শক্তি হচ্ছে সাধু সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মাইতে তিহ মুখ্য অঙ্গ, সাধু সঙ্গ বিয়োগে ভক্তি সাধনা দুর্বল, আশু ফলপ্রসূ হয় না। ঠাকুর মহাশয় ওই জন্য বললেন রসিক ভগত সঙ্গে আবার সয়াতিয়াশয় স্নিগ্ধ সাধু সঙ্গ রহিব প্রীতি অঙ্গে ব্রজপুরে বসতি করিয়া। সর্বত্র সাধু সঙ্গের ব্যাপ্তি। আচ্ছা, ভক্তির ফলস্বরূপ যে প্রেম, তার থেকেও কি সাধু সঙ্গ শ্রেষ্ঠ? বললেন দেখুন, ধ্রুব, প্রহ্লাদ আদি ভক্ত চূড়ামণিগণ তারা সাধু সঙ্গ প্রভাবে ভগবৎ চরণারবিন্দে প্রেম পেয়েছেন, সাক্ষাৎকার। কিন্তু প্রেম ভগবৎ সাক্ষাৎকার পাওয়ার পরেও তারা কি চাইছেন? সাধু সঙ্গে শ্রবণ কীর্তনই তো চাইছেন। তোমাকে আস্বাদন করব কি করে? আমি তো অনুন্নত দন্ত শিশু, তুমি তো ইক্ষু দণ্ড সদৃশ। শিশু একটা ইক্ষু দণ্ড দিয়ে কি করবে? ও নেড়ে চেড়ে চুষে ফেলে দেবে, তার রসাস্বাদনের ক্ষমতা নেই। আমি তোমাকে নিয়ে কি করব? তোমাকে আস্বাদন করবার যোগ্যতা আমার নেই। সাধুগণ তারা পেশনী যন্ত্রের মতো আটটা টিপে পিষে রস বের করে শিশুকে দিলে পান করতে তো আর আপত্তি নেই। ঠিক সেই প্রকার সাধুগণ আস্বাদন করবে, তাদের সেই আস্বাদনী শ্রীমুখ দিয়ে কথার আকারে বেরিয়ে আসবে মহান প্রবোধ কীর্ণ অনুভবময়ী বীর্যবতী
স্মৃতি থাকবে না। ভগবানকে বুঝে এর দ্বারা কি বোঝালেন? তারা ভক্তির জীবনী শক্তি ভগবত সঙ্গীত থেকেও, সাক্ষাৎ ভগবত সঙ্গীত থেকেও ভগবত সঙ্গীর সঙ্গ অতিশয় বন্দনীয়, কামনীয়, অতি প্রশংসনীয় এবং অতি অভিলষণীয়। আবার সজাতীয়াশয় স্নিগ্ধ ভগবত ভক্ত সঙ্গ, সবাসনমহানুভাবমুখাশ্রবণন্তু পরম ভাগ্যাদেব সম্পদ্যতে। সবাসনমহানুভাবমুখা, সমান বাসনা বিশিষ্ট সজাতীয়াশয় আপনি গৌরী বৈষ্ণব যদি সেই ঐকান্তিক গৌর ভক্তের সঙ্গ পাওয়া যান, রাধা দাসৈক নিষ্ঠ, ব্রজধামৈক নিষ্ঠ, তো তজ্জাতীয় অনুভবী মহতের সঙ্গ প্রসঙ্গটি পরম শক্তিশালী হয়ে থাকে, আশু প্রেম প্রাপ্তি এবং প্রেম রস আস্বাদনের কারণ হয়ে থাকে। এখানে গোস্বামীপাদ হরিভক্তি সুধোদয়ে একটি শ্লোক দৃষ্টান্ত দিচ্ছে। সজাতীয়াশয় সঙ্গীত প্রভাব, সেটি একটি জাগতিক দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাইছেন। নরসিংহদেব তিনি প্রহ্লাদকে বলছেন সৎসঙ্গ, বৎস প্রহ্লাদ, স্ফটিক মণির সন্নিহিত বস্তুর গুণ যেমন স্ফটিক মণিতে প্রতিবিম্বিত। বৎস, স্ফটিক মণিটা সাদা, যদি ওকে নীলমণির পাত্রের পাশে আনা যায়, একটা নীলমণির কাছে আনা যায়, অথবা নীল পাত্রে রাখা হয়, তো নীল বর্ণটা স্ফটিক মণির ভিতরে প্রবেশ করবে, ওকে নীলাভ করে তুলবে। যদি বৈদুর্য মণির পাশে আনা যায়, কি প্রবাল মণির পাশে, তাহলে সেই রংটি তার ভিতরে প্রবেশ করবে। এটা যদি জাগতিক ক্ষেত্রে সম্ভব হয়, তাহলে যে ব্যক্তির সহবাস হবে, সমীপে অবস্থান করা যাবে, সেই ব্যক্তির যাবতীয় গুণ ওই সঙ্গীর ভিতরে সঞ্চার হয়ে যাবে। হবে কিনা? জলটা তো শীতল, আগুনের উপরে জলটা রাখলে জলটা গরম হয়ে যায়, বেশিক্ষণ রাখলে পরে ফুটতে আরম্ভ করে, আগুনের তালিকা শক্তি হতে চলে যায়, হাত দিলে ফুটন্ত জলে হাত পুড়ে যাবে। এই ধর্মটা সে কোথায় পেল? ওটা তো আগুনে তালিকা শক্তি। এই হচ্ছে সঙ্গীর প্রভাব। যথা কাচ কাঞ্চন সংসর্গা ধত্তে মানবতী তুতি। কাজটাকে যদি কাঞ্চনের পাশে আনা যায়,
লাঞ্ছনিক বর্ণ কাচির ভিতরে প্রতিবিম্বিত হয়। প্রাকৃত বস্তুর যদি শক্তি হয়, তাহলে অপ্রাকৃত যে ভক্তি রাজ্য, সেখানে এর শক্তি কত সুদূর প্রসারী। যার সঙ্গ করা যাবে, যার নিকটে অবস্থান করা যাবে, যার সঙ্গে প্রীতি মৈত্রী হবে, যার চিন্তন হবে, তার সেই স্বভাব আচরণ ভক্তি শক্তি সঞ্চার হয়ে যাবে। ভক্তিরও তো সঞ্চার হয়। অতএব নিজ গুণের সমৃদ্ধির জন্য বুদ্ধিমান ব্যক্তি স্বজাতীয় লোকের সঙ্গ করবে। এখানে নিজ গুণ কি? গৌরীয় বৈষ্ণবেরই সঙ্গ করবে। তার মুখেই স্বাবিষ্ট লীলার কথা শ্রবণ করবেন, তাতে ভাবে পুষ্টি হবে এবং ভক্তির সঞ্চার হবে। এক অপূর্ব আস্বাদনী শক্তি সেই রসিক সামাজিক ভাবকের হৃদয়ে প্রবিষ্ট হবে। ওই জন্য বলা হলো স্বজাতীয়াশয়। স্বজাতীয়াশয় সঙ্গই করতে হবে বুদ্ধিমান ব্যক্তি, তা না হলে অপরাধ আদির সম্ভাবনা, দুঃখ পেতে হবে। গৌর ভক্ত যদি তিনি অন্য জাতীয় সঙ্গ করে, ঐকান্তিক রাধা পাদপদ্মনিষ্ঠ, তিনি মনে খোরাক হয়তো পাবেন না, দুঃখ পাবেন, নিয়ে ইষ্ট নিষ্ঠায় বাধা করবে। যেমন সেই বঙ্গীয় কবি নাটক লিখে নিলেন মহাপ্রভুর ঘরে, সবাই প্রশংসা করছেন, স্বরূপ দামোদর কিছুতেই শুনতে চাইবেন না। শেষে অনেক উপরোধে অনুরোধে উনি শুনতে বসলেন। উচ্চারণ করেছে সে শ্লোক বিকচ কমল নেত্রে। বললেন ব্যাখ্যা করো। যে ব্যাখ্যা করেছেন স্বরূপ দামোদর ক্রুদ্ধ হয়ে গেলেন। রসাভাস হয় যদি সিদ্ধান্ত বিরোধ, ওই জন্যই তো মহাপ্রভু নিয়ম করেছেন। অনেকে অনেক কিছু প্রভুকে শোনাতে চান, প্রভু শোনেন না। বল্লভ ভট্টের ভাগবতের টিকাকে উপেক্ষা করে দিলেন। আমি ভাগবত সবার অধিকারী নই, এতদূর পর্যন্ত বললেন। প্রভু কৃষ্ণ নামের ব্যাখ্যা, আপনি সর্বদা কৃষ্ণ নাম করেন। প্রভু বললেন সেই যশোদা স্তনন্ধায় শ্যামল তমালতিষি নন্দনন্দন ছাড়া কৃষ্ণ নামের আর কোনো ব্যাখ্যা আমি মানি না। জানেন ভট্টের ব্যাখ্যার সব অনুরূপ কল্পনা করে করে অর্থ হচ্ছে, শুনলেন না। স্বামীকে খণ্ডন করে ভাগবতে ব্যাখ্যা করেছে বুদ্ধি প্রতিভা বলে, উপেক্ষা করে দিলেন। কেন? নিয়ম করে রেখেছেন আগে সর্বনামোদর শুনবে, তার পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে প্রভু শুনবে। রসা
তাই শোনো। যে বঙ্গীয় কবি মঙ্গলাচরণ শ্লোক উচ্চারণ করল, সর্বদামোদর বললেন অর্থ সঙ্গে সঙ্গে উত্তর দেন, আরে তোমার তো দেখছি না জগন্নাথে বিশ্বাস আছে তার ব্রহ্মে, না মহাপ্রভুতে বিশ্বাস আছে। জগন্নাথকে বললে সচ্চিদানন্দময় তিনি, তাকে বললে দেহ, আর মহাপ্রভু তাকে বললে তুমি আত্মা। তো এই দেহ এবং এই আত্মা ভেদটা তো জীবের ক্ষেত্রে প্রযোজ্য। দুই ঈশ্বরে তোমার বিশ্বাস নেই, অপরাধ করলে তুমি। অজ্ঞ ব্যক্তি ভৎসনা করে কি হবে, কৌতূহল বশত করে ফেলেছে বিদ্যা পাণ্ডিত্যের প্রকাশে, কিন্তু ভক্তি মহৎকৃপালভ্য সাধু সঙ্গই লভ্য। তাদৃশ সৎসঙ্গ গুরুচরণ আশ্রয় এখনো হয়নি, খালি বিদ্যায় হবে না, সাধু সঙ্গরূপী ভাগ্য চায়। সর্বদামোদর ঠিক মতো শ্লোকের ব্যাখ্যা করলেন। শেষে শাসন করে প্রসন্ন হয়ে একটু দুঃখ তো হলোই সবার ভিতরে, সম্মাননীয় ব্যক্তি, কিন্তু সর্বদামোদর এই যে বললেন তার পেছনে তো কৃপাই নিহিত আছে। শেষে উপদেশ করলেন, যাও ভাগবত করো বৈষ্ণবের স্থানে, এটা পাণ্ডিত্যের জিনিস নয়, ভজন সম্পত্তি। ভজনানুভূতি কোথায় আর পাণ্ডিত্যই বা কোথায়? যাও ভাগবত করো, এখানে ভাগবতের উপলক্ষণে সমগ্র ভক্তি গ্রন্থ ভাগবতের অনুগত যারা বৈষ্ণবের স্থানে ভজনানন্দী যারা, তাদের সঙ্গে ভাগবতের অনুশীলন করতে হবে, আনুগত্য নিতে হবে। বিনা আনুগত্যে কিছু মিলবে না। আবার অন্নাবিনিবেশ অন্নাবিলাস থাকলেও হবে না, সূর্যের কিরণ আসবে না, মেঘ আছে। একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভৃত্যগণের নিত্য কর সঙ্গ। এই যে বলছেন যে স্ফটিকমণি যার সঙ্গে যাবে তার গুণটা তার ভিতরে সঞ্চার হবে। শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ, কনিষ্ঠাধিকারী মধ্যম অধিকারীর সঙ্গ করবে, মধ্যম অধিকারী উত্তম অধিকারীর সঙ্গ করবে, উত্তম অধিকারী মহত্তমের সঙ্গ করবেন। তাহলে সেখানে রসাস্বাদন এবং শক্তির সঞ্চার কার্যটি খুব দ্রুত হবে এবং ভজনের সমস্ত অন্তরায় দূর করবার এইটি হবে শ্রেষ্ঠতম সাধনা। বহুমার এগিয়ে যাচ্ছেন, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গ লাভ করছে, তবে তো করতে পারছেন। এরপরে কি আছে উনি তো জানেন না, উনি মনে করছেন এটাই শেষ। কিন্তু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সঙ্গ হচ্ছে তখন আলোনাম এগোবার আছে। চৈতন্যের ভৃত্যগণের নিত্যগণ সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তখন তোমার বুদ্ধি শুদ্ধ হবে,
সর্বদামোদর উপেক্ষা করে দিলেন। মহাপ্রভু তো শোনেন। বল্লভপট্টির রচনাকে এতটা অনাদর করলেন, স্বামীকে না যে মানে তাকে বেশ্যায় গণনা করতে হয়, এত দূর করলেন। অথচ শ্রী রূপ গোস্বামী পাদের রচনা নিজে উদ্যোগ করে সিদ্ধবকুল তলে সমস্ত ভক্ত সঙ্গে আস্বাদন করলেন। নিজে সর্বদামোদর রামানন্দ রায়কে প্রশ্ন করলেন, কেমন লাগলো সখে রামদাস শ্রীরূপের নাটক শুনে? একই চৈতন্য চরিতামৃত, দুটি পাশাপাশি দেখানো হচ্ছে। এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপের কবিত্ব প্রশংসী সহস্রবদনে। কবিত্ব না হয় অমৃতের ধার, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার। প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণন, শুনি কর্ণ মনের হয় আনন্দ ঘূর্ণন। তোমার কৃপা বিনা জীবে নহে বাণী, তুমি কৃপা করি কহাও হেন অনুমানী। তাহলে সাধু সঙ্গে সেই ওই কথা রসাস্বাদন কাকে না মুগ্ধ করে, কাকে না আনন্দে আত্মহারা করে। নবনব অনুভূতি এবং ভক্তি শক্তির সঞ্চার হয় তাতে। অতএব সজাতি আশয় স্বসম্প্রদায়ী স্নিগ্ধ, আবার স্বভাবের ভিতরে যাতে কটুতা কঠোরতা রুক্ষতা না থাকে, যার সঙ্গ করা হবে তিনি যেন অমানি মানত এবং অনির্দুক নিরভিমান হন। সঙ্গ করতে গেলাম ভালোই ভালোই, কথায় কথায় উনি চটে যান। একটু প্রশ্ন করলেই আমার কথায় বিভাস হলেই ফোঁস একেবারে দুর্বাসা। তাহলে এই বিপরীত হওয়ার সম্ভব অপরাধ। কথায় কথায় উনি ভালো কথা বলছেন, এর মধ্যে নিন্দা করে দেন। কেউ নাকি কিছু জানে না, বোঝে না, কথায় কথায় গুরু বৈষ্ণবের নিন্দা করেন, বিদ্বেষ করেন। তিনি স্বসম্প্রদায়ী হলেও, বিদ্যাবান হলেও, প্রাচীন হলেও তার সঙ্গটি বাঞ্ছনীয় নয়। তাতে অপরাধের সম্ভাবনা। ওই দোষটা তার চিত্তে, ওই যে কালুষ্য, কটুতা, কঠোরতা, রুক্ষতা, যিনি, ওটা তো একটা অপরাধ। তো সেইটা চিত্তে সঞ্চার হবে। নামাপরাধী, সেবাপরাধী, ধামাপরাধী, বৈষ্ণবপরাধীর সঙ্গ করতে গেলে সেই অপরাধীর জ্ঞান সঞ্চার হবে, আর ভজন রস আস্বাদনের থেকে বঞ্চিত করবে। ওই জন্য সজাতি আশয় স্নিগ্ধ ভক্ত সঙ্গ। এখানে সঙ্গ বলতে
ব্যবহারের দ্বারা ভালোবাসা ব্যক্ত হয়। দিবে, তাকে দিতে হবে। যে যাকে ভালোবাসে তাকে সে কিছু দিতে চায়, ভালোবাসা দিতে চায়, আবার কিছু নেওয়ারও দাবি রাখে। তা না হলে ভালোবাসা কিসে, প্রীতি কিসে? দিবে, আবার উনি যা আদর করে দেবেন নেবে, তা না হলে তার প্রীতির সম্মান রক্ষা হয় না। দিবে, লবে, গুচ্ছ কথা কবে, জিজ্ঞাসিবে, তার কাছে থেকে ভজনানুভূতি নিতে হবে, আর নিজের চিন্তাধারার সঙ্গে তার চিন্তাধারাকে মেলাতে হবে। বলবে গোপনীয় ভজন রহস্য বলবে, আবার ওনার অনুভূতিটা শুনবে। গুচ্ছ কথা কবে জিজ্ঞাসিবে, ভজন করাবে আর ভজন করিবে। এই সরবিধ হয় প্রীতি লক্ষণ। উপদেশামৃত সজাতিয়াশয় স্নিগ্ধ স্বসম্প্রদায়ী এবং নিজের থেকে জ্ঞানী গুণী ভজনী অনুভূতিতে যিনি শ্রেষ্ঠ, তাদৃশ মহৎসঙ্গটি সাক্ষাৎ ভগবানকে পাওয়ার থেকেও অনেক বড় সম্পত্তি। সেটি ভাগবতী প্রমাণিত হয়েছে। এখন 63 সংখ্যক অঙ্গটি হচ্ছে নাম সংকীর্তন। বৃহৎ ভাগবতামৃতে শ্রীল সনাতন গোস্বামী পাদ বললেন অসাধারণ পরম মহান সাধন। রাধা দাসকে বললেন অসাধারণ পরম মহান সাধ্য। নাম সংকীর্তনকে বলা হলো অসাধারণ পরম মহান সাধন। হর্ষে প্রভু করে শুনো স্বরূপ রাম রায়, করো নাম সংকীর্তন পরম উপায়। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এটি পরম উপায়। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধার কুবুদ্ধি সংসার, কলিযুগে নাম যজ্ঞ সর্বযজ্ঞ সার। কে না জানে এই সিদ্ধান্ত, এর ব্যাখ্যা নিষ্প্রয়োজন। সমস্ত শাস্ত্র সাধনার মূর্তি কর্মমার্গে জ্ঞান মার্গে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, বিশেষত কর্মমার্গে ত্রুটি বিচ্যুতি হলে ফল মিলবে না, উল্টো ফল হবে। যেমন 10টা ঋষির যজ্ঞে উল্টো ফল হলো ইন্দ্র সত্রর বিবর্ধস্ব, মন্ত্র উচ্চারণে স্বরের ত্রুটি হয়ে গেল। বেত্রাসুর যজ্ঞ কুণ্ডের থেকে বেরোবে। তো এই জন্য যখন ভগবান বামনদেব বলছেন শুক্রাচার্যকে যজমানের যজ্ঞটা পূর্ণ করে দিন, যজ্ঞটা তো পণ্ড হলো, তাকে তো পাতালে সুতলে পাঠিয়ে দিলেন। তো বলি মহারাজকে সুতলে যেতে আজ্ঞা করলেন। শুক্রাচার্য সেখানে উপস্থিত, উনি আগে অনেক বাধা দিয়েছেন, এখন উনি দর্শক। ভগবান বললেন যজমানের শিষ্যের যজ্ঞটা পূর্ণ করুন। তখন শুক্রাচার্য তত্ত্ববিদ নীতিজ্ঞ, তিনি বললেন প্রভু
আপনি যেখানে সাক্ষাৎ উপস্থিত যজ্ঞেশ্বর, এখনো কি বলির যজ্ঞ অপূর্ণ আছে? মন্ত্রতস তন্ত্রতস ছিদ্রং দেশ কালহার বস্তুতঃ সর্বং করোতি নিশ্চিদ্রং নাম সংকীর্তনং স্তব। সমস্ত চিত্রকে মন্ত্রগত, বিধিবিধানগত, স্থান কাল পাত্রগত, দ্রব্য অশুদ্ধি আদি যে কোনো অশুদ্ধি, যে কোনো বৈগুণ্যকে নিশ্চিত্র করে দেয় নাম সংকীর্তন। এই জন্য সর্বমার্গে সর্ব অঙ্গের ভিতরে নাম সংকীর্তন, বিশেষত এই কলিযুগে। কারণ কলি হচ্ছে স্তূপাকার দোষের রাশি। কোন জিনিসটা শুদ্ধ? কলির দোষ নিরাজন অস্তিত্বে মহান গুণ, একটাই মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরমজি। কৃষ্ণ নাম করে সমস্ত আসক্তি পাশ বিচ্ছিন্ন হয়ে পরম পরমেশ্বরং প্রজি প্রাপ্নুনা। এই তো শাস্ত্র। যে 64 ভজনাঙ্গের কথা আলোচনা চলছে, নবদা ভক্তি তো 64 অঙ্গে বিশ্লেষণ করে দেখাচ্ছে গোস্বামী বা সুগমতার নিমিত্ত। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবার উপরে এত রাজা, সবার উপরে সম্রাট রাজা বিরাজ, তেমনি ভুবন মঙ্গল নাম সংকীর্তন। নাম সংকীর্তন চিত্ত দর্পণ অনায়াসী করে মার্জন। তেমনি সংসার বিষাদলে দিবানিশি চলে। এই যে কামনা বাসনা অনর্থাদি শীঘ্রতা করে নির্বাপন। কল্যাণ কুমুদ পরে, কল্যাণ রূপী কুমুদ কুসুমের উপরে কৌমুদী বিস্তার করে। কৌমুদী বলতে চন্দ্র জ্যোৎস্না। রাত্রিবেলা চন্দ্র জ্যোৎস্না প্রকাশিত হলে কুমুদ কুসুম প্রস্ফুটিত হয়ে যায়। কল্যাণ কুমুদ করে কৌমুদী বিস্তার করে বিদ্যার উপবধুর জীবন। আনন্দাম্বনিধি বাড়ায় চরমাবধি, পদে পদে পূর্ণামৃত আস্বাদন। দেহ আত্মা প্রাণমন সকল ইন্দ্রিয়গণ সন্তোষ জন্মায় সবাকার। জয় জয় সর্বোত্তম কৃষ্ণ নাম সংকীর্তন, তুয়া বিনা গতি নাহি আর। তুমি ছাড়া কোনো আশ্রয় অবলম্বন গতি তো নাই। কলিযুগের জীব যে অগতি, তাদের সব দিকের রাস্তা যে বন্ধ। একমাত্র গৌরময় শ্রীনাম সংকীর্তনের আশ্রয় ছাড়া সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এই নাম সংকীর্তন। নিরপরাধী নাম রইলে পায় প্রেমধন। এই যে নিরপরাধী বলা হলো, সেটিও সাধু সঙ্গে মহাদাসে নাম করতে করতে নামাশ্রয় প্রভাবে নিরপরাধ হওয়ার শক্তি লাভ হবে। নিরপরাধ হয়ে নাম নিতে হবে ঠিক, কিন্তু নিরপরাধ কিভাবে হবে সেটাও সাধু সঙ্গে সাধু কৃপায় সম্ভব হবে।
আপনি নিরপরাধ হতে করে দেবে না। সনাতন গোস্বামী পাদ বললেন, জয়তি জয়তি নাম আনন্দ রূপং মুরারি বিরহিত নিজ ধর্ম ধ্যান উদারি রত্নম কথমপি সকৃতাত্তম মুক্তিদং প্রাণিনং পরমমৃতমেকং জীবনং ভূষণং মে। দুইবার জয়তি জয়তি হয়েছে। এর আগের যে শ্লোকটি মহাপ্রভুর বর্ণনা বৃহৎ ভাগবতামৃতের প্রারম্ভ, সেখানে মহাপ্রভুর যখন জয় দিচ্ছেন একটা জয়তি আছে, জয়তি নিজ পদাব্জ প্রেম দানাবতীর্ণ বিবিধ মধুরিমাব্ধি কোপি কৈশোরবন্ধি। মহাপ্রভুর জয় দিচ্ছেন, আর যখন হরিনামের জয় দিচ্ছেন তখন দুইবার জয়তি জয়তি বলছেন। নিজে অর্থ করেছেন, নিজ ধর্ম বলতে বর্ণাশ্রম ধর্ম, তার অনুষ্ঠানে যে দুঃখ, আজ বর্ণাশ্রম ধর্ম অনুষ্ঠানে দুঃখ নাই, নাম দূর করে দিয়েছে। পূজা করতে গেলে পবিত্রতা, তারপরে দ্রব্য সংগ্রহ করো, স্নান আদি করো। বললেন তাপর যুগে অর্চনার যে ক্লেশ, সেইটাকে পর্যন্ত দূর করে দিয়েছেন নাম, দ্রব্য সংগ্রহ আদি। ধ্যান করতে গেলে নির্জনতা, মনঃসংযম ইত্যাদির যে কাঠিন্য প্রয়াস, সেটাকে পর্যন্ত উনি দূরীভূত করে দিয়েছেন নিয়মিমা কথমপি। যে কোনো প্রকারে দম্ভ লোভ আদিতে, এমনকি খুদ পতন আদি শ্রম ভ্রমাদিতে, হাস্যাদিতেও যদি কেউ হরিনাম গ্রহণ করেন, আত্মম উচ্চারিতম, যেমন অজামিল দৃষ্টান্ত, যদি আভাস হয় কথমপি সকৃতাত্তম মুক্তিদং প্রাণিনং জগৎ। এখানে মুক্তি বলতে কি ওই সাহায্য মুক্তি না, পঞ্চম পুরুষার্থ দান করে থাকে। সনাতন গোস্বামী পাদ বললেন, কেনাপি ইন্দ্রিয়ে ন, যে কোনো ইন্দ্রিয়ে যদি হরিনাম গৃহীত তাহলে মুক্তিদম। অন্তঃকরণে কেউ যদি নামাক্ষর চিন্তা করে, বাণীতে যদি নাম উচ্চারণ করেন, কর্ণে যদি নাম শ্রবণ করেন, ত্বকে যদি নামাক্ষর লেখেন, এমনকি মুদ্রাদি যেখানে নামাক্ষর লেখা আছে স্পর্শ করেন, তথাপি যদি কেউ অন্ধ হয়, বধির হয়, বোবা হয়, সে কি করে নাম গ্রহণ করবে? বলে তার অঙ্গে যদি কেউ নামাক্ষর লিখে দেয়, তাহলেও নাম গ্রহণে তিনি ফল পেয়ে ধন্য কৃতার্থ হবেন। তাই বললেন কথমপি, যে কোনো প্রকারে যে কোনো ইন্দ্রিয়ে হরিনাম গ্রহণ করলে সক্রিয়, আবার একবার মুক্তিদম প্রাণিনাম। এখানে প্রাণী বলেছে যে কোনো প্রাণী, পরম